সম্মানিত হাজিরিন, আর কিছুক্ষণ পরেই আজকে এই রমজানের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফের আমল শুরু হবে। কিছুক্ষণ পর থেকেই শবে কদরের অনুসন্ধান, শবে কদর খোঁজার সময় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আজকের এই 20 রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় কৃপা। 20 রমজান পর্যন্ত যেহেতু হায়াত দিয়েছেনই, এর জন্য এখন আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যেগুলি আমাদের সম্পাদন করা দরকার। 20 রোজার পরে যতগুলি গুরুত্বপূর্ণ আমল আছে সেগুলির মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে ইতিকাফ করা। আমরা আজকের আলোচনার প্রারম্ভেই ইতিকাফ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নেব ইনশাআল্লাহ। আমরা জেনে নেব ইতিকাফ কি, এর গুরুত্ব কি, ফজিলত কি, অথবা ইতিকাফ কি, কেন এবং কিভাবে। সম্মানিত হাজিরিন, ইতিকাফ একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে আবদ্ধ করা। পারিভাষিক অর্থে যদি আমরা আমাদের মতো করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে ইতিকাফের অর্থ হচ্ছে কোনো বান্দা নিজেকে আল্লাহর জন্য সাব্যস্ত করে দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান করা, এর নামই হচ্ছে ইতিকাফ করা। মানে কোনো বান্দা নির্দিষ্ট স্থান তথা পুরুষের জন্য জামে মসজিদ এবং মহিলাদের জন্য ঘরের ভেতরে নির্দিষ্ট একটা জায়গা যেখানে তিনি নামাজ পড়েন, সেখানে জায়নামাজ পবিত্র কাপড় বিছিয়ে আল্লাহর জন্য নিজেকে সাব্যস্ত করে দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করা, এর নামই হচ্ছে ইতিকাফ। সহজ কথায় বুঝলে ইতিকাফ হচ্ছে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমাদের দেহের মধ্যে অগণিত নিয়ামত, অসংখ্য নিয়ামত, যা দুনিয়ার কোনো অর্থ সম্পদে টাকা বিনিময়ে ক্রয় করা সম্ভব নয়, এমন অগণিত নিয়ামত রব্বুল আলামিন আমাদের ভেতরে ফিট করে দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের ভিতরে এত নিয়ামত ফিট করে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন বিনিময়ে কি চান। আল্লাহ বলে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা আলা বানি আদম, সবার উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এত কিছু আল্লাহ দিয়েছেন, এর কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করা। কিন্তু দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে আমরা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তো এত কিছুর পরে আমাদেরকে বানানোই হয়েছে ইবাদতের জন্য, কিন্তু আমাদের অন্য অন্য কাজ করার জন্য আমরা গুঞ্জাইশ পাই, অবকাশ পাই, অন্য অন্য কাজ করি, ফাঁকে ফুঁকে সামান্য কিছু ইবাদত করি। তা আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো এই জন্য রমজানের মধ্যে একটা নির্দিষ্ট সময় যেই কারণে আমাদেরকে সৃষ্টি করা হলো, সেই কাজের জন্য, সেই ইবাদতের জন্য আমরা আমাদেরকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, যে এই নির্দিষ্ট সময়ে আমরা আর কিছুই করব না, দুনিয়ার কোনো ফিকির, দুনিয়ার কোনো ফন্দি, দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো কাজকর্ম কিছুই করব না। এই নির্দিষ্ট সময়ে আল্লাহকে আমি আমার নিজেকে সঁপে দেব, এর নামই হচ্ছে ইতিকাফ। কিন্তু ইতিকাফ যখন আমি আল্লাহকে সঁপে দিলাম, আমার নিজেকে যখন আমি আল্লাহর কাছে সঁপে দিলাম, তখন আল্লাহ আবার কঠোরতা দেখাননি, আমাদের জন্য কিছু সহজ করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আমি নিয়ত করলাম যে আল্লাহ আমি আমার নিজেকে ইতিকাফ তথা আপনার কাছে আমি আমার নিজেকে সঁপে দিলাম। আমার দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ফন্দি ফিকির, ব্যস্ততা
সব কিছুকে আমি ছেড়ে দিয়ে আমার নিজেকে আমি কেবল আপনার কাছে সঁপে দিলাম। এই নিয়ত যখন আমরা করলাম, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিলেন। আমরা বললাম আর আল্লাহ বললেন না যে ঠিক আছে সঁপে দিয়েছ আর সব বাদ, আল্লাহ বলেননি, আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা যখন নিয়ত করে বের হয়েছি আল্লাহ খুশি হয়ে গেছেন। পিতা দেখবেন সন্তানের উপর খুশি হয়ে যায়। বাবা যখন বাজারের ভারী ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়, অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চারা আবদার করে, বাবা তোমার কষ্ট হচ্ছে, তোমার বাজারের ব্যাগটা আমাকে দাও। আসলে ছোট বাচ্চা তার বাজারের এত বড় ব্যাগ বহনের করার মতো শক্তি সামর্থ্য নেই, কিন্তু যখন বাবার কাছে আবদার করে, বাবার প্রতি মায়া দেখা যে বাবা তোমার এত বড় ব্যাগ বহন করতে কষ্ট হচ্ছে, আমাকে দাও, আমি বহন করি, বাবা দেখবেন খুশি হয়ে যায়। ঠিক তেমনি আমি যখন নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, ইতিকাফের নিয়ত করেছি যে আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সঁপে দিলাম, আল্লাহ আমার উপর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার পুরোপুরি সঁপে না দিলেও আল্লাহ আমার উপর খুশি হয়ে ইতিকাফকে আমার জন্য সহজ করে দেন। কিভাবে সহজ করে দেন? আমি আমার নিজেকে সঁপে দিয়েছি মানে কি আর কিচ্ছু করা যাবে না। খাওয়া দাওয়া, দুনিয়ার চাকরি বাকরি তো বাদই, ব্যবসা বাণিজ্য তো বাদই, দুনিয়ার ফন্দি ফিকির তো বাদই, টেলিফোনে খোশ গল্প এগুলো তো বাদই। আল্লাহকে যখন সঁপে দিয়েছি তখন আমি আমার জন্য খাবার গ্রহণ করা, একটু আমরা নিজেদের চিন্তায় একটু চিন্তা করলে বোঝা যায় যে যখন নিজেকে সঁপে দিয়েছি তখন তো আর অন্য কিছু করা যাবে না। এর মানে খাবার গ্রহণ করলে সেটাও হয়তো আল্লাহকে সঁপে দেওয়া হলো না। আমি যদি আমার ইস্তেঞ্জার জন্য টয়লেটে যাই সেটাও হয়তো বা আল্লাহর কাছ থেকে নিজেকে ফারেক করা হলো, কারণ আমি তো সঁপে দিয়েছি। সঁপে দেওয়ার পরে আমি আবার কিভাবে ইস্তেঞ্জায় যাই, আমি আবার কিভাবে খাবার গ্রহণ করি, এমন একটা যুক্তি থেকে যায়, তাই না? কিন্তু আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ কেমন সহজ করে দিয়েছেন দেখেন। আপনি যখন নিয়ত করে, ইতিকাফের নিয়ত করে, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার নিয়ত করে আল্লাহর ঘরে এসেছেন, তখন আল্লাহ দেখেন আপনার জন্য এতই সহজ করে দিয়েছে, আপনি মসজিদে ঢুকার পরে জিকিরও করেন না, ইবাদতও করেন না, অতিরিক্ত নফল নামাজও পড়ছেন না, তাসবিহাত করছেন না, তেলাওয়াতও করছেন না, ইতিকাফের নিয়ত করে আপনি শুধুমাত্র আল্লাহর ঘরে ঢুকে আপনি পবিত্র অবস্থায় শুয়ে রয়েছেন, আপনার প্রতিটা মুহূর্তে ইতিকাফের সওয়াব হয়ে যাচ্ছে। আল্লাহ সহজ করে দিয়েছেন। আপনি সঁপে দিয়ে আল্লাহর ঘরে ঢুকেছেন, এরপরে আপনি যদি শুয়েও থাকেন আপনি আল্লাহর মেহমান। আপনি যখন আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে আল্লাহর ঘরে ঢুকেছেন আপনি আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হয়ে আপনি যখন শুয়েও রয়েছেন তখন আপনার ইবাদত হচ্ছে। আল্লাহর মেহমান হয়ে আপনি যখন খাবার গ্রহণ করছেন ইতিকাফের নিয়তে, তখন আপনার খাবার গ্রহণটা ইবাদত হচ্ছে, সওয়াব হয়ে যাচ্ছে। আপনি গভীর নিদ্রায় রয়েছেন কিন্তু ইতিকাফের নিয়তে আল্লাহর ঘরে রয়েছেন, আপনার গভীর নিদ্রাটাও আপনার জন্য ইবাদত হয়ে যাচ্ছে। আল্লাহ ইতিকাফ যখন আপনি আল্লাহর জন্য ইতিকাফের নিয়ত করেছেন, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, নিয়ত করেছেন, শুধু নিয়ত করে আল্লাহর ঘরে এসেছেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। শুধু সহজ করেই দিবেন না, ইতিকাফ যখন করবেন, ইতিকাফ কি সেটা আমরা বুঝেছি। ইতিকাফ কি? আল্লাহর ঘরে এসে নিজেকে সঁপে দেওয়া, অথবা মা বোনরা নিজের ঘরের মধ্যে নির্দিষ্ট স্থানে এই 10 দিনের জন্য আল্লাহর জন্য অবস্থান করা, নিজেকে সঁপে দেওয়া, এটাই হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সহজ। আপনি ইতিকাফের নিয়তে আল্লাহর ঘরে ঢুকে শুয়ে থাকলেও সওয়াব, খাইলেও সওয়াব, বসে থাকলেও সওয়াব, কিন্তু অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, ইতিকাফের নিয়তে আপনি আল্লাহর ঘরে আসলেন, আল্লাহর মেহমান হলেন, বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবে? ইতিকাফের ফজিলত কি? এই যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন, এই সঁপে দেওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবে? আসেন একটু জেনে নেই। আমি যে আমার আল্লাহর কাছে আমাকে সঁপে দিলাম, আসলে আমাকে তো বানানোই হয়েছে আল্লাহর জন্য, ইবাদতের জন্য। তারপরেও আমি অন্য অন্য কাজ করার পরে আমার তো সারাটা জীবনই দরকার ছিল ইতিকাফ, কিন্তু 10টা দিনের জন্য যখন আমি ইতিকাফ করতে আল্লাহর ঘরে ঢুকেছি, দেখেন বিনিময়ে আল্লাহ আমাকে কি দেন। যেই ব্যক্তি ইতিকাফ করবে, এই যে রমজানের ইতিকাফ যে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একদিনের ইতিকাফ তো মানুষ 10 দিন করে। এই যে রমজানের ইতিকাফ 10 দিন পর্যন্ত ইতিকাফ করে,
একদিনে ইতিকাফের জন্য আল্লাহ বিনিময় কি রেখেছেন? একদিন নিয়ত করে আল্লাহর ঘরে এসে প্রথম দিনই যে ইতিকাফ করে, সেই ইতিকাফকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে একদিনের ইতিকাফকারী থেকে জাহান্নামকে 3 খন্দক পর্যন্ত দূরে সরিয়ে দেয়। 3 খন্দক কি? এক খন্দক হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যেই দূরত্ব রয়েছে, কোন মুফাসসিরের বর্ণনায় 500 বছরের রাস্তা। সর্বোচ্চ গতির যেই বাহন রয়েছে, আলোর গতি না, আমাদের জানা মতো সর্বোচ্চ গতিতে হচ্ছে আলোর গতি। আলোর গতি নয়, আলোর চাইতেও দ্রুত গতিতে ছোটে বোরাক। এই বোরাকের গতিও দুনিয়া থেকে আসমান পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পরিমাণ 3 রাস্তা। আসমান জমিনের মধ্যে যতটুক পার্থক্য, এরকম আল্লাহ রাব্বুল আলামিন একদিনের ইতিকাফকারী থেকে 3 খন্দক, এক খন্দক আসমান জমিনের থেকে, আসমান জমিনের মধ্যে যত পার্থক্য, এরকম 3টা পার্থক্য পরিমাণ এত দূরে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন। তাহলে একদিনের ইতিকাফে যদি 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূরে সরে যায়, তাহলে যেই ব্যক্তি 10 দিন পর্যন্ত ইতিকাফ করবে, তার থেকে এই 3কে দিয়ে এভাবে গুণ করেন, দেখেন কত দূর জাহান্নাম চলে যায়। এই ব্যক্তিকে আর জাহান্নাম পাওয়া, জাহান্নামের সাথে এই ব্যক্তির সাক্ষাৎ হওয়া, এটা অত্যন্ত দূরের বিষয়, এটা অনেকটা অসম্ভবের মতোই হয়ে যায়। এর মানে কথাটা এমন দাঁড়ায়, যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন, ইতিকাফের আরো অনেক ফজিলত আছে। ইতিকাফের অন্যতম, সমস্ত ফজিলত আলোচনা করলে কম সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। শুধুমাত্র একটা বিষয় বলে ইতিকাফের ফজিলত বা গুরুত্বটা বুঝাই, একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে অথবা লাইলাতুল কদরকে, এই কদর সম্পর্কে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল কদরের এত গুরুত্ব যে এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা, স্বতন্ত্র একটি সূরাকে অবতীর্ণ করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্বতন্ত্র একটি সূরা লাইলাতুল কদর সম্পর্কে অবতীর্ণ করেছেন, এর মানে লাইলাতুল কদরের গুরুত্ব অনেক। কেমন গুরুত্ব? লাইলাতুল কদর এমন গুরুত্বপূর্ণ যে লাইলাতুল কদরে ইবাদত করলে, লাইলাতুল কদরের ইবাদত, এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম হয়ে যায়। এক রাতে ইবাদত করলেন লাইলাতুল কদরে, এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। কত গুরুত্বপূর্ণ! তো আমরা আমাদের জীবনে সাধনা করেও আমরা লাইলাতুল কদর পাবো কি পাবো না, এটা অনিশ্চিত। এটা খুব একটা সহজ নয়। যদি ইতিকাফ ছাড়া কোনো ব্যক্তি থাকে, আজীবন সাধনা করেও লাইলাতুল কদর নসিব হবে কিনা, এটা অনিশ্চিত। কেন? কারণ লাইলাতুল কদর প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, পরে দুজন মুসলমানের ঝগড়ার কারণে লাইলাতুল কদরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়। কিছু কিছু আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কিছু কিছু আলামত মনে ছিল, যেমন লাইলাতুল কদরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছিলেন। মদিনার মসজিদটা তো ছিল খেজুর পাতার ছাউনি। আমাদের মসজিদ তো কত আড়ম্বর, কিন্তু আমরা নামাজ পড়তে আসি না। আমাদের মসজিদ কত সুন্দর, কত সুন্দর টাইলসের চমৎকার মসজিদ, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, স্বচ্ছ, ঝকঝকা, কিন্তু আমরা নামাজ পড়তে আসি না। আর সাহাবা আজমাইন যেই মসজিদে নামাজ পড়তেন, মদিনার মসজিদ, আমার নবীর মসজিদ, সেই মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে মসজিদে পানি পড়তো, এর মধ্যেই সাহাবা আজমাইন নামাজ পড়তেন, এর মধ্যেই সাহাবা আজমাইন তাদের সময়কে কাটাতেন, এর মধ্যেই সাহাবা আজমাইন থাকতে দুনিয়ার অন্য জায়গার চাইতে এই খেজুর পাতার ছাউনির মসজিদে থাকতেই বেশি পছন্দ করতেন। আর আমরা অন্য অন্য কাজে, আজারে বাজারে, এখানে সেখানে থাকতে পছন্দ করি। সামান্য সময়ের জন্য দেখবেন আমরা ফজরের পরে একটা সূরা শিখি, একবার একটা সূরা পড়ি আর একটা মাসআলা শিখি, দেখবেন অধিকাংশ মুসল্লি বের হয়ে চলে যায়। যারা টুকটাক পারে তারাই বসে, আর যারা পারে না এমন একটা ভাব যেন তাদের পারারও দরকার নাই। দেখবেন ফজরের নামাজের পরে মুসল্লি মোটামুটি 2 কাতার হয়, কিন্তু যখন আমরা এই মাসালাগুলো একটু শিখি
তখন দেখবেন এই যে যারাই সারা বছর নামাজ পড়ে মোটামুটি পারে, এরা ছাড়া ওই প্রথম কাতারের 8-10 জন ছাড়া বাকি সবাই দেখবেন দৌড়ায় বের হয়ে চলে যায়। মসজিদটা আমাদের কাছে বিরক্তকর মনে হয় মসজিদে বেশিক্ষণ থাকলেই মনে হয় লস হয়ে যাবে। রমজান ছাড়া অন্য সময় দেখবেন বিভিন্ন ইবাদত বন্দিকে হয়, সবাই দেখবেন চায়ের দোকানে যেয়ে বসে থাকে, মসজিদে বসতে কেউ পছন্দ করে না। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি, সেখানে বৃষ্টি হলে পানি পড়তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শবে কদর পেয়েছিলেন, সেদিন হালকা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে পানি পড়েছিল। এই পানি পেক কাদার মধ্যে সেজদা দেওয়ার কারণে আল্লাহ রাসূলের কপালের মধ্যে কাদা লেগেছিল। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত বর্ণনা করেছেন। কিন্তু দুইজন, ওই যে বলেছি, দুইজন মুসলমানের ঝগড়ার কারণে শবে কদরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। সম্ভাব্য তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে কদর হতে পারে বেজোর রাত্রিগুলি, শেষ দশকের বেজোর রাতের যে কোনো একটা রাত শবে কদর হতে পারে। আমরা তো ধরে নেই 27 তারিখ শবে কদর, আসলে 27 তারিখই যে শবে কদর এমনটা নির্দিষ্ট নয়, বরং আল্লাহ রাসূল জানিয়েছেন যে শেষ দশকের বেজোর রাতগুলি, অর্থাৎ 21 তারিখ রজনী, আবার হচ্ছে 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই যে আরবি মাসের রমজানের বেজোর রজনীগুলি, সেগুলিই হতে পারে শবে কদরের, সেগুলি থেকে যে কোনো একটা রাত শবে কদরের রাত হতে পারে। এখন আমরা যদি এতেকাফে না থাকি, ঘরে থাকি, রমজান মাস, স্বাভাবিকভাবেই দেখা যায় 20 রাকাত তারাবি পড়ে ক্লান্ত হয়ে যায়, বাড়িতে গিয়ে দুমুট খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, আবার সেহরিতে উঠতে হয়। তো দেখা যায় পুরাটা রাত যে আমরা শবে কদর অন্বেষণ করব, সেটা আসলে এতেকাফে না বসলে কারো পক্ষেই খুব একটা সম্ভব নয় এবং পাওয়াটা অত্যন্ত দুরূহ ব্যাপার। অন্যদিকে দেখেন পক্ষান্তরে যারা এতেকাফে থাকে, যারা এতেকাফে আল্লাহর ঘর মসজিদে থাকে, সে তো আল্লাহর মেহমান হয়ে গেছে। সে যদি এশার নামাজ পড়ে ঘুমিয়েও যায়, এতেকাফকে যে সে যদি তালাশ না করেও কেমন যেন এমন হয়ে যায় যে এতেকাফ করা ব্যক্তি সে যদি শবে কদরকে তালাশ না করে, শবে কদরই সেই ব্যক্তিকে খুঁজে নেবে, কারণ সেই ব্যক্তি তো আল্লাহর ঘরের মেহমান। তো এই জন্য কেউ যদি শবে কদরকে পেতে চায়, তার জন্য সহজ পথ হচ্ছে আল্লাহর ঘর মসজিদে এসে এতেকাফ করা, আর মা বোনদের জন্য ঘরের কোণে যেখানে নামাজ পড়ে সেই জায়গায় এতেকাফের নিয়তে বসে যাওয়া। তো সম্মানিত হাজিরিন, তাহলে এতেকাফের ফজিলত আমরা দুটা বুঝতে পারলাম সহজেই। এরপরে আমরা একটু আসেন বুঝে নেই এতেকাফের গুরুত্ব কত বেশি। 1 নম্বরে এতেকাফের গুরুত্ব হচ্ছে যে আমরা যেই পরিমাণ গুনাহ করেছি জীবনে, আমাদের গুনার দিকে তাকালে আমলের পরিমাণ একদমই বিন্দু পরিমাণ। সাগরের মধ্যে যদি 1 ফোঁটা পানি ফেলে দেওয়া হয়, সেটা যে যতটুকু হবে, ঠিক এরকম আমাদের গুনাহ যেই পরিমাণ, সাগরের পানির মতো গুনাহ, এত বিস্তৃত গুনাহ, এত বিশাল গুনাহ, এত গুনাহ, এর মধ্যে নেক আমল অত্যন্ত কম। যতটুকু আছে এর মধ্যে ভেজালের কোনো অভাব নাই। এখন আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে এতেকাফের বিকল্প আমাদের নাই। এতেকাফ করলে আশা করা যায় আল্লাহর ঘরের মেহমান হব, যখন আমল করতে পারি আর না পারি, জাহান্নাম আমার থেকে দূরে সরে যাবে। এরপরে আসেন এতেকাফের গুরুত্ব সম্পর্কে বোঝার জন্য একটু বুঝি যে এতেকাফকারী যখন আল্লাহর ঘরের মেহমান, তখন এতেকাফকারী আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তো তা দিবেন, এটাই বাস্তবতা। দুনিয়ার দৃষ্টিতেও চিন্তা করে দেখেন, কোনো একজন মানুষ যদি আরেকজনের বাড়িতে এসে মেহমান হয়, তো যে মেহমান সে যদি মেজবানের কাছে কোনো কিছু আবদার করে, তো যে মেজবান ঘরওয়ালি সে দেখবেন মেহমান আবদার করলে অত্যন্ত আনন্দিত হয়ে যায়, আনন্দের সাথে সে তার কাছে যাই চায় সেটাই দেখবেন পূরণ করে দেয়। তো মেহমান এর সম্মান অনেক। দুনিয়ার দৃষ্টিতেই যদি মেহমানের এত সম্মান হয়, তো আপনি যখন এতেকাফকারী হিসেবে আল্লাহর ঘরে চলে এসেছেন, আপনি আল্লাহর কাছে যা চাবেন, আল্লাহ তো আপনার মেজবান, আপনি আল্লাহর ঘরে এসেছেন, আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই পূরণ করবে, এটাই তো হচ্ছে বাস্তবতা। তাহলে এতেকাফের গুরুত্বটা এমন যে আপনি যদি আপনার পিতামাতার কবর আযাব মাফের জন্য দোয়া করতে চান, নিজের জাহান্নাম থেকে নিজের নাম যদি মুছাতে চান, তাহলে এতেকাফের বিকল্প নাই। কারণ এতেকাফ অবস্থায় আপনি আল্লাহর কাছে চাবেন, আপনার পিতামাতার কবর আযাব বন্ধ হবে। এতেকাফ অবস্থায় নিজের নামকে জান্নাতীদের খাতায় লিখতে চাবেন, আল্লাহ আপনার দোয়া শুনে আপনাকে জান্নাতীদের খাতায় নাম লেখাবে। তো এই জন্য আমাদেরকে এতেকাফ করা দরকার। সর্বশেষ এতেকাফের গুরুত্ব সম্পর্কে রাসূলের সিরাত সম্পর্কে একটু আলোচনা করলেই বুঝতে পারবো এতেকাফের গুরুত্ব কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরির পরে
অর্থাৎ মদিনায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর ইতিকাফ মিস করেননি। এমনকি এক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস ইতিকাফ করেছিলেন। এরপরে যখন জিব্রাইল ফেরেশতা জানিয়েছেন, তখন আল্লাহ রাসূল শেষ দশকে ইতিকাফ করেছেন। এছাড়া মৃত্যুর আগের বছর, ওফাতের আগের বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছিলেন। অতএব এই ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী, উনার কোনো গুনাহ নাই, উনি আল্লাহর সবচাইতে প্রিয়, নবীদের সর্দার, উনি শাফায়েত করবেন, আমরা শাফায়েত প্রত্যাশী, উনি দানকারী, আমরা গ্রহীতা, তারপরেও উনি কোনো বছর ইতিকাফ মিস করেন নাই। আর আমাদের জান্নাতে যাব কি যাব না এর কোনো নিশ্চয়তা নাই, গুনাহ করে করে জীবনটা ভরে ফেলেছি। আল্লাহর নবী ইতিকাফ ছাড়েননি, আর আমরা গুনাহগার হয়ে ইতিকাফ ছেড়ে দেই। সম্মানিত হাজিরিন, এর জন্য আমাদের প্রত্যেকের অন্তরে নিয়ত থাকতে হবে ইতিকাফের। অন্তত পক্ষে যারা ইতিকাফে বসবে তাদের খোঁজ খবর আমাদের নিতে হবে। আসেন শেষ প্রসঙ্গ একটু আলোচনা করে নেই, যে ইদানিং দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে একটি অবক্ষয়, প্রচণ্ড একটি অবক্ষয়ের দেখা দিয়েছে। সেটি হচ্ছে চতুর্দিকে ধর্ষণের মহামারী সয়লাভ বেড়ে গিয়েছে। তো সম্মানিত হাজিরিন, এই প্রসঙ্গে দু চারটা কথা না বললেই নয়। ধর্ষণ আমাদের সমাজে মহামারী আকারে ধারণ করেছে। দেখেন যশোরে, দেখেন 8 বছরের শিশু বোনের শ্বশুরের কাছে ধর্ষিতা হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অন্যদিকে দেখেন 4 জন যুবক মিলে এক মহিলাকে ধর্ষণ করছে। এভাবে একের পর এক ধর্ষণ বেড়েই চলেছে। এমনকি কিছুদিন আগে গণমাধ্যমে এসেছে, পিতার কাছে মায়ের মৃত্যুর পরে সন্তান পর্যন্ত ধর্ষিতা হয়েছে। কেন এই ধর্ষণের এই মহামারী, এই ক্রাইসিস কেন আমাদের সমাজে আসলো? এর অন্যতম কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। গণমাধ্যম বলছে শুধুমাত্র 2019 সালের পরিসংখ্যান 13 লক্ষ নারী, 13,000 নারী বাংলাদেশে ধর্ষিতা হয়েছে। এই ক্রাইসিস কেন সমাজে আসলো? এর একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছি। এই ধর্ষণ, মহামারী, অন্যায় সব কিছু থেকে দূর করানোর জন্য ইসলাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা থেকে আমরা আজকে বিচ্যুত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরেই বলেছেন ইত্তাকুল্লাহ। যখন কোনো মানুষ অন্তরের মধ্যে ধারণা করবে, আমরা যেই কাজই করি না কেন, যেই অন্যায় করি না কেন, ফ্ল্যাটের মধ্যে গোপনে অন্যায় করি, অন্ধকারে অন্যায় করি, রাতের অন্ধকারে নির্জনে অন্যায় করি, আমাকে আল্লাহ দেখছেন, আল্লাহকে আমি ভয় পাই, এই কথা যদি বদ্ধপরিকর হয়ে যায়, অন্তরের মধ্যে চলে আসে, বদ্ধমূল হয়ে যায় যে আমাকে আল্লাহ দেখছেন, তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারবে না, কোনো মানুষ আর দর্শন করতে পারবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়েছেন যে পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। আমরা আমাদের দৃষ্টি মনে খুব অবনত রাখি। আমরা দেখা যায় আজারে বাজারে এখানে সেখানে উকিঝুঁকি পারে পর্যন্ত, এদিক থেকে জানলা দিয়ে বারান্দা দিয়ে উকিঝুঁকি পেরে পর্যন্ত অন্য বাড়ির মহিলাদেরকে, গায়রা মাহরাম মহিলাদেরকে দেখার জন্য আমাদের চোখটাকে আমরা কেমন যেন ফিট করে রেখেছি। অথচ রমজান মাসের শিক্ষা ছিল আমাদের সারা শরীরের শ্রম করা, সারা শরীরের সাধনা করা, এবং কোরআনের শিক্ষা ছিল দৃষ্টিকে অবনত করা। আমরা দৃষ্টিকে অবনত করি না, এর জন্য দেখা যায় জেনা মহামারী এটা আমাদের সমাজে ছড়াচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মা বোন যারা আছেন তাদেরকে বলেছিলেন শালীন পোশাক পরতে, কিন্তু আমাদের মা বোনরা পর্দা করা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন পর্দা করতে, আকর্ষণীয় অঙ্গসমূহ এগুলোকে আবৃত রাখতে। মা বোনরা পর্দা করা তো দূরের কথা, মা বোনদের অবস্থা এমন হয়েছে, হিজাব পরা, পর্দা পরা তো দূরের কথা, কেমন যেন তারা বিবস্ত্র হয়ে ঘোরাফেরা করলে এটার মধ্যেই তারা মনে হয় কল্যাণ খুঁজে পায়। অথচ ইসলামের শিক্ষা ছিল 1 নম্বরে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে কোনো ধর্ষণ হবে না। এরপরে আল্লাহকে যদি কেউ ভয় নাও করে, দৃষ্টিকে অবনত রাখো, মা বোনরা আবৃত থাকো, এই অবস্থা যদি তোমরা করো, আবৃত থাকো, দৃষ্টিকে অবনত রাখো, কেউ ধর্ষণ করবেও না, ধর্ষক হবেও না, এবং কেউ ধর্ষিতাও হবে না। এরপরেও কথা থেকে যায়, এত কিছুর পরেও ধর্ষক হতে পারে, ধর্ষিতা হতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, যেই ব্যক্তি ধর্ষণ করবে 1 সপ্তাহের মধ্যে জুমার দিনে মুসলমানদের প্রত্যক্ষ প্রদর্শনের মাধ্যমে ধর্ষণকারীকে 1 সপ্তাহের মধ্যে রজম করা হবে, প্রস্তর আঘাতে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এমন যদি হয়ে যায়, কেউ আল্লাহকেও ভয় পাচ্ছে না, দৃষ্টিকে অবনত রাখছে না, মা বোনরাও তাদের কাপড় আবৃত রাখছে না, এরপরে কেউ যদি ধর্ষক হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে রুজুম করে প্রকাশ্যে যদি কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, দেখবেন সমাজের মধ্যে আর কোনো ধর্ষক থাকবে না। একজনের বিচার হলে
এক সপ্তাহের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হলে আর কেউ ধর্ষণ করতে সাহস পাবে না। কিন্তু আমরা তো কোরআন থেকে বিচ্যুত, আমরা তো ইসলাম থেকে বিচ্যুত। নিজেদেরকে মুসলিম দাবি করি, কোরআনের মহব্বতের কথা বলি, কিন্তু আসলে ইসলাম মানি না। এর জন্যই আমাদের মুসলিম সমাজের এতটাই অবক্ষয়, এতটাই ধ্বংস, এতটাই নিচে আমরা নেমে গিয়েছি, এতটাই নোংরা হয়েছে যে পত্রিকার পাতা খুললে আর গণমাধ্যমে তাকালে ধর্ষণের সংবাদ ছাড়া আর কোনো সংবাদ যেন খুঁজে পাওয়া যায় না। এই জন্য সম্মানিত হাজরিন, রমজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, যদি আমাদের সমাজে শান্তি ফিরাতেই হয়, আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, আমাদের মা বোনদের সম্মান যদি উন্নত রাখতেই হয়, আমাদেরকে যদি সত্যিকার অর্থে সত্যিকার চরিত্রবান বানাতেই হয়, তাহলে অবশ্যই কোরআনে আইন বাস্তবায়নের মাধ্যমে এই মুসলিম সমাজকে শান্তির ঠিকানার দিকে ধাবিত করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। রমজান মাস অত্যন্ত দান সদকা করলে অত্যন্ত সওয়াব। 1/70 জন্য আমরা আমাদের মসজিদ মাদ্রাসায় সর্বত্রই দান, গরিব দুঃখী সবাইকে আমরা দান সদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।